Hello students, welcome back to my channel Spoken English with Anand Kumbhakar. So I hope all are fit and fine. Joto santar student menak ko in chinte di joto ke bhage menak ko pe so bhage dikte in board re koyok me and nyal me. And so today we are going to learn about using have, has and had. So let's start our class. Look at my board. So students প্রথমে দেখো আমরা আজকে কি শিখবো হ্যাভ হ্যাজ আর হ্যাড এর ব্যবহার কোথায় এর ব্যবহার হয় এবং কোন কোন জায়গাতে এদের ব্যবহার হয় সেগুলো আমরা শিখবো কিন্তু এইগুলো হচ্ছে কি টেন্স বাদে আর কোন কোন জায়গায় ব্যবহৃত হয় একটা তো হয় টেন্স পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয় পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয় আমরা টেন্স বাদে আর কোথায় কোথায় আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি সেগুলো নিয়ে আজকে আমরা শিখবো চার জায়গায় আমরা এর ব্যবহার করি দেখো পজেশন বা ওনারশিপ মানে অধিকার বা মালিকানা বোঝাতে কোনো কোনো কিছুর প্রতি কারো মালিকানা আছে বা অধিকার আছে এটা বোঝাতে আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করি ইলনেস বা ডিজিজ শারীরিক অবস্থা বা অসুখ আছে এইটা বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে সেন্টেন্স করি ডেলি অ্যাক্টিভিটিস মানে কি দৈনন্দিন কাজ সেগুলোর ক্ষেত্রেও আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি আবার রিলেশনশিপ মানে সম্পর্ক এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ হ্যাড এর ব্যবহার করি তো আজকে আমরা এই দুটো শিখবো এবং পরের দিনে আরো দুটো শিখবো হ্যাভ হ্যাজ এগুলো কি ভার্ব এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব এবং এই হ্যাভ কোন কোন সাবজেক্টের পরে বসে সেটা আমরা প্রথমে শিখে নিই দেখো হ্যাভ প্রথমে কার পরে বসে আই তারপরে কি ইউ এর পরে বসে এগুলো লিখে নাও স্টুডেন্ট ওকে দের পরে বসে এটা এবং মনে রাখবে আই হ্যাভ ইউ হ্যাভ দে হ্যাভ এগুলো বারে বারে প্র্যাকটিস করতে হবে এটা কখনোই যেমন না বলে রাম হ্যাভ এটা কখনোই আসবে না বারে প্র্যাকটিস করলে ওকে আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং দে হ্যাভ ইউ হ্যাভ উই হ্যাভ মাই ফ্রেন্ডস হ্যাভ এটা কি সাবজেক্ট যদি প্লুরাল হয় আমি তুমি বাদে আমি তুমি একজন এদের ক্ষেত্রে হ্যাভ হবেই কিন্তু এইগুলো বাদে যদি কোনো সাবজেক্ট প্লুরাল হয় মানে একজনের বেশি যদি সাবজেক্ট হয় তখন কি হবে হ্যাভ আর একজন যদি হয় আমি তুমি বাদে আমি তুমি তো হ্যাভ হচ্ছেই আমি তুমি বাদে যে কোনো একজন যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয় হ্যাজ যেমন কি হি সি হি হ্যাজ সি হ্যাজ ওকে এটা বারে প্র্যাকটিস করতে হবে রাম হ্যাজ অরিজিৎ হ্যাজ আনন্দ হ্যাজ যে কোনো নেম একজন যদি থাকে নেম যদি একজন হয় রাম অ্যান্ড সাম কিন্তু হ্যাজ নয় রাম অ্যান্ড সাম হ্যাভ দুজন বোঝাচ্ছে সাবজেক্ট ওকে নেম তারপরে কি হি সি নেম মাই ফ্রেন্ড হ্যাজ আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট অ্যান্ড হ্যাড কোথায় হয় হ্যাড হচ্ছে আমরা এইগুলো যদি কারো অতীতে নিয়ে যদি বুঝাই যেমন পুরো বুঝিয়ে দিচ্ছি অতীত নিয়ে যদি কারো বুঝায় অতীত নিয়ে যদি কারো মালিকানা বুঝায় অতীতের কোনো কিছু আছে বুঝায় তখন হয় হ্যাড সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে অতীতে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কি হয় হ্যাড আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস হোয়াট আই এম সেইং এন্ড হোয়াট আই হ্যাভ রিটেন অন বোর্ড ওকে নেক্সট দেখো হ্যাভ প্রথম কোথায় ব্যবহার করব অধিকার বা মালিকানা অধিকার বা মালিকানা বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে সেন্টেন্স তৈরি করব বা হ্যাভ হ্যাজ দিয়ে আমরা সেন্টেন্স বানাবো যেমন আমি যদি বলি আমার একটা পেন আছে আছে একটা জিনিস মনে রাখবে সাধারণভাবে হ্যাভ বা হ্যাজ মানে আছে হ্যাভ বা হ্যাজ মানে আছে সাধারণভাবে আর হ্যাড মানে ছিল এটা একটু লিখে নেবে হ্যাভ বা হ্যাজ মানে আছে আর হ্যাড মানে ছিল তাহলে আমার একটি কলম আছে কি হবে আই হ্যাভ এ পেন আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং আমার একটি বই আছে আই হ্যাভ এ বুক তার একটি বই আছে হি হ্যাজ এ বুক তার একটি খেলনা আছে হি হ্যাজ এ টয় ওকে আন্ডারস্ট্যান্ড তার একটি ফোন আছে হি হ্যাজ এ ফোন আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং এইটা দিয়ে তোমরা এগুলো স্ট্রাকচারটা দেখো না কি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস
এটা স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নাউন। এখানে কেন এ হলো, আগের দিনে আমরা বলেছি এটা কি কাউন্টেবল না, এটা কি, এটা কেন এ হলো, পেনটা হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন যদি হয় তার আগে আমরা আর্টিকেল বসাবো। ওকে, তাহলে স্ট্রাকচার কি, এটা প্রথমে লিখে নাও। স্ট্রাকচার সব ক্ষেত্রেই স্ট্রাকচারটা হবে, স্ট্রাকচারটা লিখে নাও। আমার একটি কলম আছে, তাদের একটি কলম আছে, দে হ্যাভ এ পেন। তাদের একটি কলম আছে, তাদের একটি চেয়ার আছে। যত রকম নাউন দিয়ে তুমি অনেক সেন্টেন্স বানাতে পারবে, 100টা সেন্টেন্স বানাতে পারবে। আই হ্যাভ এ পেন, দে হ্যাভ এ বুক, দে হ্যাভ এ চেয়ার, আই হ্যাভ এ হোয়াইট বোর্ড। ওকে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ মার্কার পেন। ওকে, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? তুমি এই হ্যাভ দিয়ে প্রচুর সেন্টেন্স বানাতে পারবে। হ্যাজ কখন হবে? অরিজিৎ হ্যাজ এ রেড বুক, অরিজিৎ হ্যাজ এ ব্যাট, অরিজিৎ হ্যাজ এ বল। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং? অ্যান্ড হ্যাড কখন হবে? হ্যাড হচ্ছে আমরা এগুলো যদি পাস্টে কিছু জিজ্ঞাসা করি বা পাস্টে যদি বুঝাই, মানে আমার একটা কলম ছিল, পাস্ট বোঝাচ্ছে। যদি এগুলো আমরা পাস্টে বোঝাই তখন আমরা হ্যাড ব্যবহার করি। যেমন আমি যদি বলি আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন, মানে আমার একটি কলম ছিল, এখন নেই। আই হ্যাড এ পেন মানে আমার একটি কলম ছিল, এখন নেই, আগে ছিল। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? আমার একটি ফোন ছিল, এখন নেই, আগে ছিল। তাহলে আই হ্যাড এ ফোন। বাচ্চারা একটা খুব জিনিস ভুল করে, তারা ছিল বলতে ওয়াজ ব্যবহার করে দেয়, যে হি ওয়াজ এ পেন। কিন্তু হি ওয়াজ পেন মানে সে ছিল পেন, তার পেন ছিল না, সে ছিল পেন। আমরা ওয়াজ আর ওয়ার কখন ব্যবহার করি বলে দিয়েছিলাম, স্টেট, ইন্ট্রোডাকশন। ওকে, তাহলে এখানে আমাদের কি মালিকানা বোঝাচ্ছে, কোনো কিছুর মালিকানা, মানে আমি মালিক বা আমার অধিকার আছে, সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ। কিন্তু সে ছিল একজন ডাক্তার, হি ওয়াজ এ ডক্টর। এখানে হি হ্যাজ এ ডক্টর হবে না, হি হ্যাজ এ ডক্টর মানে তার একটা ডক্টর আছে। আর হি হ্যাড এ ডক্টর যদি হয় করো, তার একটা ডক্টর ছিল মানে তার ছিল একটা ডক্টর। আন্ডারস্ট্যান্ড? নেক্সট কোন সিচুয়েশনে ব্যবহার করি আমরা, এইটা ভালো করে দেখো। ইলনেস বা ডিজিজ, অসুখ বা শারীরিক অবস্থা। আন্ডারস্ট্যান্ড? দেখো, যদি কোনো সময় তুমি কোনো ডাক্তারখানায় গেছো, তুমি ডাক্তারও বলছো যে আমার জ্বর হয়েছে, কিভাবে বলবে? আমার পেট ব্যথা হচ্ছে, কিভাবে বলবে? Understand? এইগুলো আমরা আমরা জানি, কিন্তু আমরা ঠিক জায়গায় আমরা ব্যবহার করতে পারি না। আজকের এই ভিডিও দেখার পরে তোমাদের সব রকম কনসেপ্ট দূর হয়ে যাবে। দেখো, আমার জ্বর হয়েছে, কি বলবে? আই হ্যাভ এ ফিভার। আমার কাশি হচ্ছে, আই হ্যাভ এ কাফ। আই হ্যাভ এ কাফ। আমার সর্দি হয়েছে, এটা কি? আমার জ্বর আছে বা জ্বর হয়েছে। আই হ্যাভ বা হি হ্যাজ কি এ কোল্ড, আমার সর্দি হয়েছে। দেখো, এগুলো হচ্ছে ফিভার। এটা কি, এটা কেন এ হলো? আমি আগের দিনে বলেছি, কাউন্টেবল নাউন হয় তখন কি হবে? আর্টিকেল বসাতে হবে। ফিভার হচ্ছে কিন্তু কাউন্টেবল নাউন। কেন? দিনে তোমার কতবার জ্বর হয়েছিল, তোমার বছরে কতবার জ্বর হয়েছিল, জ্বরটাই গুণা যাবে। তোমার বছরে 15বার 20বার জ্বর হয়েছিল, এই জন্য এটা হচ্ছে কাউন্টেবল নাউন। সেম কাফ, কোল্ড, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। কিন্তু স্টুডেন্ট দেখো, যদি আমি বলি আই আই হ্যাভ ক্যান্সার, এইখানে ক্যান্সার কিন্তু আনকাউন্টেবল নাউন, এইখানে কিন্তু এ হবে না। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? মানে আমার ক্যান্সার হয়েছে, এখানে এ হবে না। ওকে, ডিজিজ মনে রাখবে, ডিজিজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর এগুলো হচ্ছে অবস্থা, এই জন্য এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়? এ বা মানে আর্টিকেল বসে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয়? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর্টিকেল হয়। ওকে, যেমন আমি যদি বলি দে দে হ্যাভ ম্যালেরিয়া।
যদি আমি বলি কি দে হ্যাভ ম্যালেরিয়া, এ ম্যালেরিয়া কিন্তু হবে না। আই হ্যাভ ডায়াবেটিস, হি হ্যাজ ডায়াবেটিস, ওকে। হি হ্যাজ টিউবারকুলোসিস মানে টিবি রোগ, হি হ্যাজ টিউবারকুলোসিস মানে তার টিবি হয়েছে। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং? সো ওকে, আজকে আমরা এই দুটো জানলাম। পরের দিনে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস এবং রিলেশনশিপ নিয়ে একটা ক্লাস করব। ওকে, তো তার আগে দুটো কথা বলি। দেখো, ইংরেজি হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, তুমি যদি প্র্যাকটিস না করো তুমি এই ইংরেজি শিখতে পারবে না। সো আই হ্যাভ এ ফিভার মানে আমার জ্বর হয়েছে, এটা সান্তালতে কীভাবে বলবে? ইয়ে রুয়ো হইক না, ইয়ে মাদা হইক না, ইয়ে মাদা হইক না, ইয়ে খু হইক না। আন্ডারস্ট্যান্ড? আমার একটি পেন আছে, আই হ্যাভ এ পেন, ইয়ে মেট্টাং পেন মেনা, ইয়ে মেট্টাং বুক মেনা, ইয়ে মেট্টাং বই মেনা, ইয়ে মেট্টাং चे फोन में ना, ये मेट्टांग फोन में ना, মানে I have a phone. Okay, understand student? So students understand what I am saying and what I have written on my board. It is clear? কোথায় কোথায় আমরা হ্যাভ এবং হ্যাজ এবং হ্যাড এর ব্যবহার করি। বলে আমার জ্বর হয়েছিল, কি বলবো? I had a fever. I had a fever. হ্যাড দিয়ে এটা বলে দিলাম। I had a fever, I had a cancer, they had a malaria, তাদের ম্যালেরিয়া হয়েছিল। If you really want to speak in English, you have to practice every day. রেগুলার আমার ভিডিওগুলো দেখো এবং প্র্যাকটিস করো। একদম আমি বলছি 1 বছর পরে গ্যারেন্টি তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। এখন থেকেই শিখতে হবে, নাহলে বড় বয়সে এসে তোমরা শিখতে পারবে না। যখন তোমরা বড় হয়ে ভালো জায়গায় যাবে, ইংরেজি যদি না বলতে পারো অনেক অসুবিধা হবে, অনেক জায়গায় অনেক কাজের অসুবিধা হবে, অনেক প্রবলেম ফেস করতে হবে। সেজন্য এখন থেকেই তুমি ইংরেজি শেখার জন্য প্রস্তুতি নাও এবং আগামী দিন এমন একটা জায়গায় আসছে যে ইংরেজি অবশ্যই দরকার হবে। সো আই থিঙ্ক ইউ হ্যাভ টু লার্ন spoken English. Okay, if you like my video, do subscribe my channel and share my